আর পক্ষে যতটুকু সম্ভব আমরা সহায়তা করিবার চেষ্টা করি, এবারও করি। আর পক্ষে আর দলীয় নেতা কর্মী সকল এবং সরকারিভাবে ত্রাণ যতটুকু সম্ভব দিয়া হই। আল্লাহ রহমত এখন পরিস্থিতি ভালো, পানিও কমে গিয়ে, কিন্তু বন্যা বর্ষা যতদিন আছে আর তো সাবধান থাকা করিবে, হয়তো আবারও হইতে পারে। মাতামহরীর কিনারে আমার বসবাস মাতামহরী যতদিন আছে ততদিন পানি বন্যা এই সমস্ত থাকিব। তবে বন্যা নহলেও অনেক সময় আর ফলন লাভলির অসুবিধা হয়। জিয়ান জরুরি আনই দেখি পানি বেশিক্ষণ নথা পান, পানি উঠিব, পানি লামে যাবো, এখান ব্যবস্থা করো পান। আর রাস্তাঘাট দিন বাই চলে যাবে ঠিক মতো সময় মতো মেরামত করা পান, ইয়ানি দরকার। ইনশাল্লাহ ইয়ান আর গুজব যা কিছু অনিষ্ট ইয়ে রাস্তাঘাট গদ দুয়ার শিক্ষা প্রতিষ্ঠান বেকি নারা ইনশাল্লাহ সময় মতো মেরামত করিবার ব্যবস্থা লইব। আর যারা আর গরিব ভাই বৃন্দকল আছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হইয়ন, গদ দুয়ার নষ্ট হইয়ে, খেতি ফসল নষ্ট হইয়ে বেকি নারা জরিব গরিব বেকুনের আছে যতটুকু সম্ভব সরকারি ভাবেও বেসরকারি ভাবেও গানা ব্যক্তিগত ভাবেও গানার নেতা কর্মী সকল বেকুনে মিলিয়ে আমরা বেকুনের সহায়তা দিয়ে যাই ইনশাআল্লাহ। তাই আরো সমস্ত এলাকার মধ্যে যা করিব বেকুনের চাইতে আসি, যেহেতু আমি দেরি করে আসছি বেকুনের আছে ক্ষমা প্রার্থনা করি, আমরা আর একখানা ক্ষমা করে দিও। রাষ্ট্রীয় হামলায় এবং বিদেশ সফরত আছিলাম, যার কারণে সময় মতো আইন নেওয়া পারি আমরা। ও না, আই কথা কইতিন কি তোমরা বুঝিবে না? আর দেশে মাইশাল্লাহ আনতে এই ভাষাত কথা কওয়া করে, তোমার ঢাকার সাংবাদিক তোমার তো শুদ্ধ ভাষা পাওয়া করিব। যাই হোক, আমরা জনগণের সরকার, জনগণের পাশে সবসময় আমাদেরকে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ। আমরা দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, ফসল, খেলা, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু আমরা জরিপ পরিচালনা করছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। ইতিমধ্যে যেহেতু বন্যা দুর্গত এলাকায় যেখানে যেখানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা যথাসময়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে শুকনো খাবার এবং কিছুটা খাদ্য সামগ্রী এবং মানুষের আশ্রয়ের জন্য আশ্রয়ের কেন্দ্র সহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টির চেষ্টা করেছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারিভাবে বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যকারী প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসছে। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবিলা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।